নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রেস্টুরেন্ট স্টাইলের একেবারে পারফেক্ট এগ ফ্রাইড রাইসের রেসিপি। এটি বানানো যেমন সহজ তেমনই খেতে সুস্বাদু। চলুন দেখে নিই ঝটপট। এগ ফ্রাইড রাইসের জন্য আমি নিয়েছি স্প্রিং অনিয়ন কুচি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, গাজর কুচি, লঙ্কা কুচি, আর নিয়েছি রসুন কুচি আর আদা কুচি। একটা বলে 750 গ্রাম আমি চাল নিয়েছি, দেরাদুন রাইস। পরিষ্কার জল দিয়ে 3 থেকে 4 বার আমি ধুয়ে নেব। ধুয়ে নিয়ে পরিষ্কার জলে 30 মিনিটের জন্য কিন্তু আমি ভিজিয়ে রেখে দেব। দেখুন আমি ভিজিয়ে রেখেছি এইভাবে। এবার একটা বড় গামলা নিয়েছি, পরিমাণ মতন জল নিয়েছি, আর একটু সাদা তেল জলের মধ্যে দিয়ে ঢেকে দেবো যাতে জলটা ফুটে যায় তাড়াতাড়ি। দেখুন জলটা গরম হয়ে গেছে, ফুটে গেছে। এই সময় আমি এই ফুটন্ত জলের মধ্যে চালটা পুরোটা দিয়ে দেব, একটু ভালো করে নেড়ে দেব। এই সময় একটু বেশি করে নুন দেব, আর একটু আধখানা লেবুর রস এর মধ্যে চিপে দিয়ে দেবো যাতে রাইসটা দেখতে খুব সাদা হয় এবং ভেঙে না যায়। দেখুন রাইসটা ফুটে গেছে। দেখুন কত সুন্দর সাদা হয়েছে। দেখুন চালটা কিন্তু আমার হয়ে গেছে। 90% চাল আমি সেদ্ধ করে নিয়েছি। এবার জল ঝরিয়ে রেখে দেবো। একটা কড়াই নিয়েছি, কড়াইয়ের মধ্যে 2 থেকে 3 চামচ সাদা তেল নিয়েছি। তেলটা গরম হলে কুচি করে রাখা আদা রসুন দিয়ে 2 থেকে 3 মিনিট হাই ফ্লেমে ভাজবো। এই রেসিপিতে সব কিছু কুচি করে দিলেই খুব টেস্টি হয় খেতে। 2 মিনিট ভাজার পর লঙ্কা কুচি দিয়ে আমি আরও 1 মিনিট একটু নেড়ে নেব। এরপরে কুচি করে কেটে রাখা পেঁয়াজ এর মধ্যে দিয়ে দেব। আমি 2টো বড় বড় পেঁয়াজ কুচি করে দিয়েছি। এবার ভালো করে 2 থেকে 3 মিনিট একটু ভেজে নেব। ভাজা হলে গাজর দেব কুচি করা। গাজরটাও 2 মিনিট নাড়বো। কোনো কিছুই কিন্তু সেদ্ধ করে ফেলবো না। 2 মিনিট নাড়া হলেই এর মধ্যে ক্যাপসিকাম কুচি দিয়ে দেব। ক্যাপসিকামটাও 1.5 থেকে 2 মিনিট একটু নেড়ে নেব। দেখুন নেড়ে নিয়েছি। এবার পরিমাণ মতন নুন দেব, দিয়ে আবারও একটু নাড়ব। মেশানো হয়ে গেলে মিডিলে দেখুন এইভাবে একটু সব কিছু সবজিগুলো সরিয়ে দিয়ে মধ্যেখানে আমি 4টে ডিম ভেঙে দিয়ে দেব। দেখুন আমি 4টে ডিম দিয়ে নিলাম। এর মধ্যে পরিমাণ মতন নুন দেব আর একটু গোলমরিচ গুঁড়ো দেব। এবার ভালো করে মিশিয়ে ঠিক ডিমের যেভাবে ঝুড়ি বানায় ঠিক সেইভাবে ডিমের ঝুড়ি বানিয়ে নিয়েছি। এটা আলাদাভাবে করলেও হয়, আমি এর মধ্যেই করে নিয়েছি। দেখুন ডিমের ঝুড়ি অনেকটা হয়ে গেছে। এবার সবজির সাথে মিশিয়ে নেব। আমার মেশানো হয়ে গেছে। এবার সেদ্ধ করে রাখা রাইস পুরোটাই এর মধ্যে ঢেলে দেব। এর উপর একটু গোলমরিচ গুঁড়ো দেব, আর শেজওয়ান সস দেব, আর টমেটো কেচাপ এখানে দিয়ে দেব একটু বেশি করে। আর দেব সয়া সস 1 চামচ। 1 চামচ চিনি দেব টেস্টের জন্য। এবার ভালো করে মেশাবো। আর 2 চামচ দেব ভিনিগার। অবশ্যই এই রেসিপিতে আপনারা শেজওয়ান সস আর টমেটো সসটা দেবেন, দিলে খেতে খুব সুস্বাদু হয়। মেশানো হয়ে গেছে। এবার আমি একটু লঙ্কা কুচি ওপর থেকে দিয়েছি। আপনারা যদি
দিতে চান দেবেন, না দিতে চাইলেও কোনো অসুবিধা নেই। এবার স্প্রিং অনিয়ন দিয়ে একটু মেশালেই কিন্তু আমার রেসিপিটা একদম রেডি হয়ে যাবে। আমি এই এগ ফ্রাইড রাইসটা এইভাবে সার্ভ করেছি। চিলি প্রনের সাথে আমি সার্ভ করেছি, আর দু রকম সস দিয়ে পরিবেশন করেছি। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন, বেল আইকনটা টিপে দেবেন। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।